ঘুরে এলাম সিলেটের ভাদেশ্বর গ্রামে। গ্রামীণ প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। সবুজ ধানক্ষেত, নানান ফুলের সমাহার, নদী, খাল, বিল, পাহাড়, বন এসবই গ্রামীণ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই তো শহরের মানুষ কাজের ফাঁকে সময় পেলেই দৌড়ে যায় কোনো এক নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য। ক্যামেরায় বন্দি করেছি গ্রামের প্রকৃতিকে, কারণ গ্রামের স্নিগ্ধতা প্রশান্তি প্রদান করে। গ্রামীণ পরিবেশের সরলতা ও শান্তি আমাদের মনে আনন্দ অনুভূতি জাগিয়ে তোলে। প্রকৃতি প্রিয় সবার কাছে গ্রামের পরিবেশ শান্তির আবাস, আনন্দের উৎস। গ্রামের মনোরম পরিবেশ হৃদয়কে আকৃষ্ট করে। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে দিয়ে দিল জোহরের আজান। তাই নামাজ পড়তে চলে গেলাম ভাদস্যের পূর্বভাগ ফাতেখানি জামে মসজিদে। নামাজ শেষে আবারও ঘুরতে লাগলাম গ্রামের চারপাশে। সারাদিন হাঁসগুলো খাবার সংগ্রহ করে মধ্য দুপুরে বিশ্রাম নিচ্ছে। কি সুন্দর গ্রামের দৃশ্য, দেখলেই মনটা জুড়িয়ে যায়। গ্রামে গেলে সাধারণত এমন দৃশ্য দেখা যায়। পুকুরের উপর কি সুন্দর লাউটা ঝুলে আছে, চতুর্পাশে কি সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে। আমার মন চেয়েছে সবগুলোই যেন পেরে নিয়ে আসি। লাউ গাছের পাশ দিয়ে যে ঘরটি দেখা যাচ্ছে সেটি হলো গরুর গোয়াল ঘর। এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমি গরুগুলাকে দেখানোর জন্য। দেখুন কি সুন্দরভাবে অনেকগুলা গরু এখানে লালন পালন করা হচ্ছে। গ্রামের নীরবতায় প্রকৃতির শান্তি পাওয়া যায়, যা মনকে শান্ত করে। গোয়ালঘর পরিদর্শন করার পরে এই হাঁসগুলোকে দেখতে পেলাম, তাই তাদেরকেও আমার সঙ্গে করে নিলাম। দেখতে দেখতে দেখা গেল আমার নানা ভাইয়ের গাছের জাম্বুরাগুলো। টক জাতীয় এই ফলটি অনেক টক হলেও এগুলা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। তাই নিজেকে আর সামলে রাখতে পারলাম না, নিজের হাত দিয়ে একটা পেরেই ফেললাম জাম্বুরা। গাছপালা এবং সবুজ ধান ক্ষেতের প্রাকৃতিক দৃশ্যমান অপরূপ। গ্রামের প্রকৃতির অবাধ সৌন্দর্য যেন স্বপ্নের মতো। এটি সৃষ্টির একটি অদ্ভুত অঙ্কন। এত সুন্দর ধান ক্ষেত দেখে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না, হাঁটতে শুরু করলাম ধান ক্ষেতের মধ্যখান দিয়ে। সেই মুহূর্তে অনেক আনন্দ উপভোগ করেছিলাম। গ্রামীণ জীবন মানে প্রকৃতির সান্নিধ্য। গ্রাম হলো আমার স্বপ্নের জায়গা। আমি সেখানে সুখ এবং শান্তি দুটোই খুঁজে পাই। দেখতে দেখতে চলে এলো বিকাল। এই বিকালের সময় ছাগলগুলো ঘরে উঠে যাবে, তাই তাদের শেষ খাবারটুকু খেয়ে নিচ্ছে। দিনের শেষ খাবার ছিল এটি। আরেক পাশ দিয়ে ছিল মোরগগুলো, তারাও ঘরে উঠে যাবে, তাই তাদের বিকালের খাওয়া সেরে নিচ্ছে। ছোট ছোট গ্রাম মিলে আমাদের এই দেশ, জনজাতি, এই বিশাল পৃথিবী। আমাদের এই গ্রামের নামটি ভাদেশ্বর গ্রাম। শুরুতেই আপনাদেরকে আমি বলেছিলাম। প্রকৃতির এত সুন্দর রূপ আমি উপলব্ধ করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি।